হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সরস্বতী পুজোর মিনি ভ্লগ। ঠাকুর দেখতে যাওয়ার আগে চলে গেলাম একটু পেট পুজো করে নিতে। খেলাম চা আর পকোড়া, যাতে ভালো করে জোর কদমে ঠাকুর দেখতে পারি। প্রথমেই চোখে পড়লো এই রাস্তার ধারে প্যান্ডেলটা, আর এখানে প্রতিমা দর্শন করে চলে গেলাম প্রত্যেকটা স্কুলে ঠাকুর দেখতে। আমার সব থেকে ফেভারিট পার্ট হচ্ছে প্রত্যেকটা স্কুল ভিজিট করে ঠাকুর দেখা। এই সরস্বতী পুজো আসলে আমার না স্কুলের কথা খুব মনে পড়ে যায়, আর মনে পড়ে যায় ছোটবেলার কথাগুলো। কারণ কিভাবে আমরা বন্ধু বান্ধবীরা মিলে আগের দিন থেকে ঘর পরিষ্কার করতাম, ঠাকুরের কত জোগাড় জান্তি করতে হতো, এইগুলো ভীষণ মিস করি এখনো। এই বছর আমাদের কৃষ্ণনগরে অনেক কিউট কিউট ঠাকুর হয়েছিল, তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর চলে গেলাম আমরা কৃষ্ণনগর হাই স্কুলে, আর এখানে না প্রত্যেক বছরই খুব সুন্দর করে সাজানো হয়। আর এর সাথে নিজের কলেজকে কি করে ভুলে যাই, তাই চলে গেলাম নিজের কলেজে, আর সেখানে গিয়ে প্রতিমা দর্শন করে চলে গেলাম আরো একটা স্কুলে। যারা কৃষ্ণনগর থেকে ভিডিও দেখছো তারা বলো তো দেখি এটা কোন স্কুল। এত ঘোরাঘুরি ঠাকুর দেখার পর পেয়ে গেছিল ছোট্ট করে একটু খিদে, তাই চলে গেছিলাম আমার ফেভারিট জোনাকি ক্যাফেতে, আর ওখানে গিয়ে কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম। আর আমার সরস্বতী পুজোর ব্লগ কিন্তু এখানেই শেষ নয়, সন্ধ্যাবেলাতে বেরিয়েছিলাম মার সাথে। সেই ব্লগটা কিন্তু নেক্সট পার্টে আসছে, তো দেখতে ভুলো না। সো বাই বাই।